হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা খাবার দেখাচ্ছি রান্না করা। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো তড়কা। এবার তড়কা করতে কী কী লাগে দেখেছো। আমি তড়কাটা সেদ্ধ করে রেখেছি। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন আর তেজপাতা, আর একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে। এটা আদা পেস্ট, এটা হচ্ছে ডিমের ভুজিয়া। আর সবচেয়ে বড় কথা যেটা, একটা কথা বলে দিই, তোমরা অনেকেই তড়কা করলে তরকারিটাকে ধুয়ে নিয়ে কাঁচা সেদ্ধ করো। আমি কিন্তু কাঁচা সেদ্ধ করি না। আমি তরকারিটাকে ধুয়ে নিয়ে তেলে ভেজে তারপরে প্রেশারে 3-4টে সিটি দিই। যার যেরকম প্রেশার সেরকম সিটি দেবে। তারপরে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেজপাতা দিয়েছি, একটু সাদা জিরা দেবো, কেন সাদা জিরাটা একটু দিলে একটু টেস্টটাও ভালো হবে আর তরকারিটা হজমও হয়ে যাবে। তাই জন্য একটু সাদা জিরা দিয়ে দেখো আমি নেড়ে নিচ্ছি। এবার সাদা জিরাটা যখন একটু লাল লাল ভাব হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটার পরিমাণটা একটু বেশিই দেবে, কারণ তড়কা অনুযায়ী তুমি যদি 250 গ্রাম তড়কা রান্না করো, মোটামুটি 250 গ্রাম পেঁয়াজ দিতেই লাগে, কারণ পেঁয়াজটা একটু বেশিই দিতে লাগে, তবে তরকারিটা একটু ভালো হয়। আর তড়কার নিয়ম অনুযায়ী আমি তোমাকে আগেই বলেছি, তড়কা কোনো সময় কাঁচা সেদ্ধ করবে না। কাঁচা যারা সেদ্ধ করো তাদের তড়কা খেতে ভালো লাগে না, যার জন্য অনেকেই বলে তড়কা খেতে আমার ভালো লাগে না। কিন্তু তড়কা সবসময় ভালো করে ধুয়ে নিয়ে ভেজে সেদ্ধ করতে দেবে প্রেশারে, তবে দেখবে তড়কার টেস্টটাই আলাদা হয়ে যাবে। এবং যারা তড়কা জীবনে খায় না, যাদের তড়কা খেতে ভালো লাগে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের কিন্তু তড়কা খেতে ভালো লাগবে। দেখো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি কিন্তু রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর আমি একটু ভেজে নেব, কেন রসুন না ভাজলে কাঁচা ভাবটা যাবে না, তাই রসুনটাকে তোমার একটু ভেজে নিতেই হবে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে নাড়াচাড়া দিতে হবে, কিন্তু তার আগে একটা কথা মনে রাখবে, যে টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নুন দিয়ে দিতে হবে। নুন যদি না দাও টমেটোটা ভালো করে গলবে না। তাই এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। এটা রান্নার পদ্ধতি সবাই জানো, তাও আমি বলে দিলাম, অনেকে নতুন আছো জানো না, নতুন নতুন রান্না শিখছো, কিন্তু খুব সহজভাবে তড়কা এত সুন্দর করে রান্না করা যায় বলার মতো না। দেখো আমি বেশ ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে কিন্তু নুনটা যখন পড়েছে, তো কিছুক্ষণ পরে কষানোর পরে দেখবে তোমার তড়কাটা কিন্তু, তড়কা বলছি, তোমার টমেটো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। দেখেছো, হলুদও দিয়ে দিলাম। এটাকে একটু কষাতে থাকবে। তারপরে আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু তার মানে কী লাগলো, তোমার তেজপাতা লাগলো, জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, রসুন কুচি দিলাম, এই পর্যন্ত আমরা এটা দিয়ে এসেছি। এরপরে কিন্তু আমাদের মশলার মধ্যে কী পড়বে, লঙ্কার গুঁড়ো পড়বে, জিরের গুঁড়ো পড়বে। তো তরকারিটা দেখো, দেখো মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু দেখো হালকা হালকা কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে, দেখেছো তেলটা কিন্তু ভেসে উঠেছে, মানে তার মানে হয়ে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কাটা দেবো, কেন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দেবো, ঝালটা একটু হালকা হালকা একটু ঝাল হবে। আর কাঁচা লঙ্কাটা দিলে একটা সেন্টও আসে, কাঁচা লঙ্কাটা গন্ধ হয় ভালো। কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার গুঁড়োটা তোমরা মেপেই দেবে, যে যেরকম ঝাল খাও, কম খেলে কম দেবে, বেশি খেলে বেশি দেবে। তা আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। তারপরে দেখলাম কিন্তু আদা দিলাম, কাঁচা লঙ্কার পরে কিন্তু আমি আদাটা দিয়ে দিলাম। এই হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছি, এরপরে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দেখেছো 1.5 চামচের মতো দিয়েছি, আমার এখানে 250 দরকার। ভালো করে ভেজে নেব, এরপরে আমি লঙ্কার গুঁড়োটা দেবো। দেখো ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে, কেন মশলা তুমি যত ভালো করে কষাবে তোমার তরকা তত টেস্ট হবে। এই যে দেখেছো, এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার লঙ্কার গুঁড়োটা তুমি যদি একটু হালকা ঝাল খাও 1 চামচ দেবে, তুমি একটু বেশি ঝাল খাও 1.5-2 চামচ দেবে। তা আমি মোটামুটি এখানে যেহেতু আমি চামচ মেপে দিইনি, কিন্তু যেহেতু আমি রান্না করি তো আমার একটা মাপ আছে, আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। হালকা একটু ঝাল করছি, খুব ঝাল না, হালকা একটু ঝাল হবে, ভালো লাগবে খেতে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে। দেখো একটু বেশ ভালো করে কষাতে হবে, কিছুক্ষণ কষাতে থাকবে। কষাতে কষাতে দেখো আবারও তেল ছেড়ে আসবে, মানে মশলা ভাজার পর কিন্তু একটু কষানোর পর একটু জল দিতে হয়, জল দিয়ে মশলাটা ভালো মতন বেশ পেস্টটা মানে মিশে যায়। এরপরে দেখো এই যে সেদ্ধ করা তরকাটা কিন্তু আমি ছেড়ে দিলাম। আর সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো লবণ টবণ দিইনি। কেউ যদি মনে করো লবণ দেবে, কিন্তু আমার মনে হয় বেটার না দেওয়াই, কারণ অনেক সময় লবণ পড়লে কী হয়, ডালটা সেদ্ধ হয় না, তাই লবণটা না দেওয়াই ভালো। আমি লবণ ছাড়াই সেদ্ধ করেছি। তা দেখো এবার কিন্তু আমি দিয়ে দিলাম তরকাটা, এবার একটু মাখা মাখা হয়ে যাবে। এইবার কিন্তু আস্তে আস্তে মেন দুটো জিনিসের পালা, সেটা হচ্ছে এইবার তুমি জলটা দেবে তোমার মতন। তুমি যদি খুব শুকনো শুকনো খাও কম দেবে, একটু হালকা ঝোলা ঝোলা খেলে দেবে। তা আমি একদম মাখো মাখো টাইপের করবো, হালকা একটু জল দিয়ে দিলাম।
দেওয়ার পরে কেন এটা একটু কষবে তো একটু হালকা জল দিয়ে দিলাম। দেখো দেখতে একদম দারুণ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও ভালো হবে। আমি এটা একদম আমি করছি বলে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা করে দেবে, তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এই সেই ডিমের ভুজিয়া যেটা আমি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দুখানা ডিমের ভুজিয়া করেছি, একটা দিও না দুটোই দিও, কেন একটু ভাব মুখে পড়বে, ডিমের কুচিগুলো ভালো লাগবে। এরপরে কিন্তু মেন জিনিসটা তড়কা মশলা। তড়কা মশলা কিন্তু এটা প্রধান, দিতেই হবে, এটার টেস্টটা আরও অনেকটা বাড়িয়ে দেবে। দেখেছো তড়কা মশলা দিলাম। এবার বেশ নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট একটুখানি হতে দেবে, ব্যাস আমার তড়কা রেডি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, দারুণ লাগছে বলো দেখতে, দেখেই তোমাদের খেতে ইচ্ছা করছে আমি বুঝতে পারছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি যা হবে তাই দিয়ে এটা দুর্দান্ত লাগবে খেতে। তোমরা একবার কিন্তু সবাই ট্রাই করে দেখো। আমার তড়কা রেডি, দেখেছো কালারটা কি দারুণ হয়েছে। আর তোমরা তো জানো এই তড়কা কোন দেশের খাবার তোমরা জানো না, পাঞ্জাবিদের কিন্তু তড়কা রুটি বলে না পাঞ্জাবিদের খাবার। সে দারুণ দেখতেও হয়েছে আর আমি জানি খেতেও, দেখেছো। আর একটা কথা বলে রেখেছি, যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে একটু ছড়িয়ে দেবে। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই তাই আমি দিতে পারলাম না।